بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত ও অজস্র সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত জুমায় আমরা সূরাতুল লোকমান হতে লোকমান আলাইহিস সালামের উপদেশ, তার ছেলেকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো পেশ করেছিলেন সেই উপদেশগুলো আমরা আলোচনা করছিলাম। মোটামুটি 10টি উপদেশ তিনি তার ছেলেকে দিয়েছেন। এর ভিতরে 5টির আলোচনা আমরা গত জুমায় করেছি সংক্ষিপ্ত আকারে। বাকি 5টির আলোচনা আজকে করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সত্য বলা এবং সে অনুপাতে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। গত জুমায় আমরা 5টি বিষয় আলোচনা করেছিলাম। সেটা ছিল তিনি তার ছেলেকে প্রথমেই সম্বোধন করে বলেছিলেন, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। 2 নাম্বার, ভালো মন্দ যাই করো না কেন তা তোমার সামনে উপস্থিত করা হবে। 3 নাম্বার, সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। 4 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 5 নাম্বার, অসৎ কাজ হতে মানা করবে। অসৎ কাজ হতে নিজে বিরত থাকবে, অপরকে মানা করবে। শেষের 2টি পয়েন্ট, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দান বা নিষেধ করা, এটা হচ্ছে মুসলিমদের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং চরিত্র।
বৈশিষ্ট্যটা থাকার কারণেই আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। বিশ্বের আনাচে কানাচে জাতি ধর্ম নির্বিশেষে যত প্রকারের আছে তার ভিতরে অন্যতম এবং শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলিম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবের কল্যাণের জন্য। কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, উখরিজাত লিল-মুসলিমিন, মুসলিমদের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে, বের করা হয়েছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে পাঠানো হলো দুনিয়াতে। সুবহানাল্লাহ। তার মানে মুসলিম জাতি যদি তার জাতীয়তা বজায় রেখে চলতে পারে তাহলে কোন জাতি অশান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের, সমগ্র মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই উত্তমতার জন্য একটা শর্ত রয়েছে, কি? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে পরস্পরে আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী, গর্হিত কোন কাজ থেকে তাকে তোমরা বাধা সৃষ্টি করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। তাহলে শ্রেষ্ঠ জাতি হতে চাইলে এই তিনটি শর্তকে পূরণ করতে হবে। আল্লাহর প্রতি ঈমান, যদিও এটাই আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষেত্রে যেন ওটাই 3 নম্বরে বললেন। উদ্দেশ্য হচ্ছে যে আগের দুটো যেন অবহেলা না করে, এই জন্য যেটা সবচেয়ে গুরুত্ব ওটাকেই পরে উল্লেখ করে, যেটা একটু কম গুরুত্ব দেওয়ার সম্ভাবনা আছে মুসলমানদের, ওটাকে আগে উল্লেখ করেছে। এটা কোরআনের একটা বাচন ভঙ্গি। আপনারা সূরা নিসা মিরাসের বন্টনের ক্ষেত্রে একটা করে খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। মিরাস বন্টন করবে, ওসিয়ত এবং ঋণ এই দুটো পুরোপুরি পরিশোধ করার পরে তোমরা যা অতিরিক্ত থাকবে সেটা বন্টন করবে। এখানে ওসিয়ত এবং ঋণ দুটোর ভিতরে কোনটাকে প্রাধান্য দিতে হবে? ঋণটাকে। কারণ ওসিয়তটা যদি কিছু বাঁচে তাহলে ওসিয়ত করবে, না হলে কমপক্ষে ঋণটা যেন পরিশোধ হয়। দাফন কাফন হয়ে গেল, এরপরে যেন ঋণটা পরিশোধ হয়, কারণ ঋণের জন্য জান্নাতে যেটা আটকা পড়ে যাবে শহীদ হলেও, কাজে ঋণটা পরিশোধ করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঋণটাকে 2 নম্বরে রেখেছেন, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। তাহলে ওসিয়ত এবং ঋণ আসলে কিন্তু গুরুত্বের ক্ষেত্রে ঋণটাই আগে আমার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওসিয়তটাকে আগে নিয়ে আসলেন। কেন? যে মানুষ যেন এটাকেও গুরুত্ব দেয়, এটাকে পরে নিয়ে আসার কারণে যেন মনে না করে যে এটা ওসিয়ত, এটা রাখো তো, আগে নিজেরা ভাগ বটনা করে নিন, এটা যেন অবহেলা না করে। এই জন্য যেটার গুরুত্ব বেশি ছিল ওটাকেই 2 নম্বরে রেখে, যেটাকে মানুষ গুরুত্ব কম দিতে পারে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নিয়ে আসলেন। ঠিক এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তো ঈমানের পরেই তো হবে, ঈমান আনার পরেই তো এটা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে এখানে পরে উল্লেখ করেছেন যাতে করে আমরা এটার গুরুত্ব বুঝি। কারণ ঈমানের গুরুত্ব যেমন বুঝি, এটারও যেন গুরুত্ব আমরা উপলব্ধি করি। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এরপর আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন, কুনতুম ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি জাতি গোষ্ঠী থাকা দরকার। তার মানে বোঝা যাচ্ছে সবাই এই কাজটা পারবে তাও নয়, কিছু স্পেশালিস্ট যাকে বলি, বিশেষ ব্যক্তি যেন থাকে। যেমন সৌদি আরবে আমরা দেখি ওলামাদের পাশাপাশি আবার এক শ্রেণীর আলেম শ্রেণীও আছে, তাদেরকে যদিও ভাষায় মুতাওয়া বলে, মুতাওয়া সাধারণ মুতাওয়া আসবে। তার মানে ওদের এমন পাওয়ার দেওয়া আছে আলেম ওলামাদের, কেউ যদি শরীর বিরোধী কাজ করে তাহলে তারা সরাসরি গ্রেফতার করতে পারবে, তাকে যা শাস্তি মনে হবে মোবাইল কোর্টের মতো ওই সব শাস্তিও তারা তাকে দিতে পারবে।
যে এরকম কিছু লোক থাকা দরকার যাদেরকে আমরা সার্বিকভাবে যেন সহযোগিতা দিতে পারি। সেটা অর্থনীতি হতে পারে, পরামর্শ দিক হতে পারে, কৌশলগত দিক হতে পারে, যে কোনো সাইডে যেন আমরা তাদেরকে পরামর্শ দিই। এই জন্য আল্লাহ বলছেন এটা হচ্ছে বিশেষ, কিন্তু আমরা কিন্তু সবাই সমাজের সাথে জড়িত, যেহেতু সবার সামনে অন্যায় চোখে পড়ে যেতে পারে। এই জন্য সর্বক্ষেত্রেই আমাদেরকে তৎপর হতে হবে। যেখানে আমরা অন্যায় দেখবো, কমপক্ষে হাত দিয়ে না পারলে, মুখ দিয়ে না পারলে, কমপক্ষে অন্তর দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য হাদিসে বলেছে, সেই মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের কেউ যদি অধিত সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কিছু দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি থাকলে সে যেন হস্ত দ্বারা প্রতিহত করে, সেটা হাত দিয়ে বাধা দিবে। ফাইলাম ইসতাতি, তা যদি সম্ভব না হয়, ফাবিলিসানি, তার জিহ্বা দিয়ে বাধা দিবে। ভাই এটা করো না, এটা করা ঠিক না, এটা আল্লাহ মানা করেছে, রাসূল মানা করেছে, ইসলাম এটা নিষিদ্ধ। যতটুকু সম্ভব, যদি উচ্চ আওয়াজও কোনো সম্ভব হয় সেটাও বলতে পারছে। ফাইলাম ইসতাতি, এটাও যদি সম্ভব না হয়, ফাবিলকলবি, তাহলে অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। অন্তর দিয়ে পরিবর্তন করা, এটাকে আমরা যদিও অনেক অনুবাদক লিখেছে অন্তরে ঘৃণা করবে। ঘৃণা করার জিনিস আর পরিবর্তন করার জিনিস। এখানে আমরা ঘৃণা করার কথা, ঘৃণার কথা বলি, ঘৃণা তো করবেন, কারণ পরিবর্তনের ইচ্ছা মানুষ কখন যায়? ঘৃণায় যদি অন্তরে না যায় তো পরিবর্তন করতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি, কলব দিয়ে যেন এটা পরিবর্তন করার চেষ্টা করে, কলব দিয়ে পরিবর্তন করবে। তার মানে কি? সে পরিকল্পনা আটতে থাকবে, কি করে এটা সম্ভব, এটা দূর করা যায়। আর যদি শুধু ঘৃণার অনুবাদ করি, তার অর্থ কি এখানে খারাপ কাজ করছে, নাক কান্ডা করে আমার দিকে চলে গেলাম, আমি ঘৃণা করে পাশে চলে গেলাম, এটা তো পরিবর্তন হলো না, আমিও চলে গেলাম ঘৃণা করে। এই জন্য বলা হয়, রাস্তায় একটা গরু মরে পড়ে আছে, এটার জন্য জনগণের চলাচলে বেশ বাধা সৃষ্টি হয়েছে। আপনি চেষ্টা করেন হাত দিয়ে ঝালাগুলো দিয়ে সরানোর জন্য, আপনি পারলেন, তাহলে আমাকে জিহ্বা ব্যবহার করেন, ভাই একটু আসেন তো, একা করা যাচ্ছে না, আপনি একটু আসেন, জিহ্বা ব্যবহার করেন। হ্যাঁ, জিহ্বা ব্যবহার করে আসে, ধরেন কয়েকজন মিলে দেখি খেলাগুলো দিয়ে একে সরানো যায় কিনা। কিন্তু ডাকলেন, কেউ ঘিরে না, এই ঘিরে এখানে আসছে না, ও পার হয়ে গেছে, ও আছে, এরকম একটা যেন ভাব। তাহলে এখন প্ল্যান করতে হবে মনের ভিতরে। এখন যদি আপনি হাদিস অনুবাদ এটা করেন যে ঘৃণা করতে হবে, তা আপনিও ঘৃণা করে নাকটা ধরে চলে গেলেই তো হয়ে গেল, কিন্তু এইটা সরবে কেমনি? এই জন্য আপনার প্ল্যান করতে হবে। ঠিক আছে, এখানকার মানুষ দেখি কেউ ডাকলে আসলো না, দেখি একটু দূরে যায়, একটু ফোন লাগে, ভাই একটু আসেন তো, এখানে তাহলে দূরে প্ল্যান করতে হবে, দূর থেকে কাউকে ডাকার চেষ্টা করতে হবে। আপনার যারা দৌড়ি ভাই আছেন, দিনের কাজে নিয়োজিত, তাদেরকে ডাকেন, তারা যেন এটা এসে সহযোগিতা করতে পারে। এটার নাম হচ্ছে অন্তর দ্বারা পরিবর্তনের প্রচেষ্টা করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, কি করে এটাকে দূর করা যায়। তো আমি যে আয়াতটি পড়তে ছিলাম, সেই আয়াতটি অর্থ আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি গোষ্ঠী, জাতি থাকা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে মানা করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। এখানে এরাও সফল, এই কথা আল্লাহ বলেননি, এরাই সফল। তার মানে সফলতাটাকে এই তিনটি কাজের ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হলো। সফলতাকে অর্জন করতে চাইলে এই তিনটি কাজটাকে করতে হবে। কল্যাণ কাজে মানুষকে ডাকবেন, কল্যাণ কাজটা কি? সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কল্যাণকর বস্তু। এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে এর মধ্যে যত কল্যাণ আছে সব তখন এখানে এসে যাবে, তার দিকে আপনি আহ্বান করবেন। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জন্য সফলতা। আর যদি তা করতে না পারি তার সফলতা আসবে। সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ভালো কাজ আর মন্দ কাজে বাধা দানকারী আর লিপ্ত ব্যক্তি দুটোকে উদাহরণ দিতে গিয়ে একটা বাহ্যিক একটা উদাহরণ দৃষ্টান্ত দিচ্ছেন। আসলে উদাহরণগুলো দেওয়া হয় এই জন্য, বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। আপনি একটা ব্যাকরণ করলেন, একটা নিয়ম করলেন, এটা যদি আপনি উদাহরণ দিয়ে বোঝাতে পারেন তাহলে মানুষের মনে বিদ্যমান বুঝে আসে ভালো। কখনো কখনো অদৃশ্য বস্তুটাকে দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করে বোঝানোর চেষ্টা করা হয়। যেমন
আল্লাহ রাসূল বলছেন কি আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান অথবা আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একটা মুসলিম আর একটা মুসলিমের মাঝে সম্পর্কটা কেমন হবে এটাও দেখার বিষয় না, অদৃশ্য একটা বিষয়। কেমন সম্পর্ক থাকবে, এই বিপদে পড়ে ও কিভাবে এগিয়ে আসবে, এই বিষয়টা কেমন কাল বুনিয়ান। ওই যে প্রাচীর দেখেছেন না, প্রাচীরের মতো। আসলে অদৃশ্যমান একটা সম্পর্ককে প্রাচীর দৃশ্যমান একটা প্রাচীর তার সাথে তুলনা করে যাতে করে বোঝেও কিন্তু একটা সাথে অঙ্গ কিভাবে জড়িয়ে ধরে আছে ও মজবুত হয়ে আছে, এরা যেমন মজবুত তাহলে একজন মুসলিম আর মুমিনের মাঝে সম্পর্কটাও খুব মজবুত হবে। আর অদৃশ্য জিনিসকে বোঝানোর জন্য দৃশ্যমান বস্তু দিয়েও উদাহরণ দেওয়া হয়। তো আল্লাহ রাসূল বলছে তোমরা যদি সৎ কাজের আদেশ না করো আর অসৎ কাজে বাধা প্রদান না করো তাহলে উদাহরণটা কেমন বলছে, একদল লোক তারা নৌপথে কোথাও যাত্রা করবে, তারা লটারির মাধ্যমে ভাগ করে নিল কে উপরতলে থাকবে কে নিচতলে থাকবে। তো লটারির মাধ্যমে ভাগাভাগি হয়ে গেল। এবার নৌকা রওনা করেছে, পানির ব্যবস্থাটা দোতলায় আছে। তো নিচতলার মানুষ পানি আনার জন্য উপরতলায় যায়, উপরতলার মানুষরা এটা আবার একটু কষ্ট করে করে এই ফুসুল আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুসুল খালি আসা যাওয়া করে, বারবার শুধু আসা যাওয়া করে, কোনো আসা যাওয়া করে, এটা তাদের জন্য একটু কষ্ট মনে করে। এখন ওরা যখন কষ্ট মনে করে তখন নিচের এক ব্যক্তি কুড়ালটা হাতে করে নিয়ে বলছে তাহলে সমস্যা নেই, পানি তো আমারই নিচে আছে, কাছে আছে, তাহলে আমি কুড়াল দিয়ে ফুটা করে আমি এখানে পানি নিবো, ওদের ওখানে যাবো কেন, কষ্ট করে ওখানে যাবো কেন, আমি নিচে ফুটা করে এখানে পানি নিবো। এবার তারা সব নিচে নেমে আসছে, নিচে গন্ডগোল আসছে, কুড়াল দিয়ে ফুটা করতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে এই মুহূর্তে যদি দোতলার লোকের এই কথা ভাবে নিচে কি হয় না হয় ও আমার দেখার বিষয়, ও ফুটা করুক না কি করুক না, আমার তো দোতলায় আছে, অসুবিধা নেই। তাহলে সর্বনাশ কিন্তু ওরও হবে, ও যদি ফুটা করে তাহলে এই যে নৌকাতে ভাঙা পানি চলে আসবে, এতে কি খালি পুরো নিচতলা লোকগুলি মরবে আর দোতলা কি নিরাপদে থাকবে না, ওরাও মরবে। এই জন্য রাসূল বলছেন তুমি নিরাপদে থাকলে হবে না, নিচেও অন্যায় হতে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে তুমি বাঁচতে পারবে না, তুমি মরবে। তার মানে এখানে উদাহরণ হচ্ছে যে বাধার অন্যায় অপরাধ অন্যায় দেখলে শক্তি থাকার পরেও যদি বাধা না দেয় তাহলে এই বাধা মুসিবত দুজনকেই গ্রাস করবে, দুজনকেই গ্রাস করবে। সুতরাং আমাদেরকে এই কাজে এগিয়ে আসা দরকার। আজকে অন্যায় কাজের সংজ্ঞাই আমরা ভুলে গিয়েছি, কারণ কিছু কিছু অন্যায় চোখের সামনে বারংবার সংঘটিত হওয়ার কারণে এটা যে অন্যায় এটি তো ভুলে গিয়েছি। সমস্যা হচ্ছে আর জায়গায় এখন ডাক্তার যদি রোগ না চেনে তো ও প্রেসক্রিপশন লিখবে কেন? এখন যদি ধোঁকাবাজ প্রতারক ডাক্তার হয় এমন জাতীয় ওষুধ লিখবে এতে কাজও হওয়ার দরকার নাই, অন্যায় করার দরকার নেই, পানি জাতীয় একটা ভিটামিন একটা দিয়ে প্রোভাইড করবে। কিন্তু যদি রোগ ধরতে না পারি তাহলে তো মুশকিল হবে। কিছু কিছু অন্যায় আমাদের সামনে ঘটে, এত অমর হয়ে গেছে যেটা অন্যায় যেটা ভুলে গিয়েছে আমরা। বিশেষ করে বাসা বাড়িতে যে টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ইত্যাদির মাধ্যমে যে অন্যায় অশ্লীল কাজ, বাদ্যযন্ত্র, ঢোল, বেপরদার নারী নাচ গান অনুরোধ করার অবস্থা, এগুলো যে ঘরের ভিতরে অহরহ চলছে। আমি ইসলামী বই নিয়ে পাশের রুমে পড়ছি, ভাবলাম যে আমি তো নিরাপদে আছি, ওরা কি করে না করে ওরা ওদের বিষয়, তাহলে তো হলো না। আপনি পাশের রুমে সালাত করছেন, এই আওয়াজটা একটু কম করে দে, এইটুকুই শুধু বললেন, তাহলে কি অন্যায় তো বন্ধ হবে না। আপনি পরিবারের শাসক, আপনি পরিবারের অভিভাবক, আপনি এটার যথাযথ ব্যবস্থা নেবেন যেন এখানে এই ধরনের কাজ হতে না পারে। শুধুমাত্র পাশ থেকে সরে গিয়ে আর একটা জায়গায় তাহাজ্জুদ শুরু করে দিবে আর এখানে অন্যায় টিভি চলতে থাকবে, আবার পোলাও কোরমা নিয়ে এসে ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবে, এটা তো দুমুখী নীতির মতো হয়ে গেল। বরং আপনাকে কঠোর হতে হবে। এটা আপনার রাষ্ট্র, এটা আপনার রাষ্ট্র। এই জন্য যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যা রাসূল বলেছেন তোমরা প্রত্যেকেই শাসক। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যদি মনে হয় প্রধানমন্ত্রী উনি মনে হয় শুধু শাসক। এটা এখন আমি এর আগে অনেকবার একবার দিয়েছিলাম, আমরা আসলে প্রত্যেকেই শাসক। মানে ওই দেশের পর্যায়ে, এরপরে বিভাগীয় পর্যায়ে একজন দায়িত্বশীল আছেন, জেলা পর্যায়ে একজন দায়িত্বশীল আছেন, এরপর থানা পর্যায়ে একজন দায়িত্বশীল আছেন, ইউপি পৌরসভা পর্যায়ে একজন দায়িত্বশীল আছেন, এরপরে মেম্বার সমাজে যারা ওয়ার্ড কমিশনার এরা আছেন, এরা সবাই দায়িত্বশীল। এরপরেও তো আমরা সামাজিকভাবে একজন নেতা মোড়ল নির্ধারণ করি, উনিও কিন্তু একজন রাষ্ট্রের, ছোট্ট একটা রাষ্ট্র, একটা পাড়া মানব রাষ্ট্রের উনি একজন প্রেসিডেন্ট, উনি একজন প্রধান।
এরপরে আমরা আরো যদি ছোট হয়ে যাই, কোনটিকে ছোট করি, তাহলে কমপক্ষে একটা পরিবার, সেটাও তো একটা রাষ্ট্র, সেখানে 5-10 সদস্য বিশিষ্ট এই প্রজা, আপনি কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এখানে যদি আপনি যথাযথভাবে ব্যবস্থা না নেন, ক্ষমতা শক্তি থাকার পরেও, তাহলে কি আপনাকে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। এরপর আমরা যদি আরো কোনটিকে ছোট করি, তাহলে আমরা এইভাবে তো ব্যাখ্যা করেছি যে আমার যদি অধীনস্থ কেউ না থাকে, শুধু আমি আমার আর কোনো অধীনস্থ কেউ নাই, তবুও আমি শাসক। কিভাবে? আমার তো প্রজাই নেই, আমি শাসক কিভাবে? বলবো আপনার প্রজা হচ্ছে দুটো চোখ আপনার প্রজা, দুটো হাত আপনার প্রজা, দুটো পা আপনার প্রজা, আপনার অন্তরটা আপনার প্রজা। এটাকে আপনি যথাযথভাবে শাসন করতে হবে। চোখ যেদিকে যেতে চাই যেতে দেওয়া যাবে না, নিয়ন্ত্রণ করবে না, এটা ঠিক না, তুমি এটা ভাবো। হাত যেদিকে যেতে চাও অন্যের কাছে বাধা দিতে হবে, পা যেদিকে যেতে চাও অন্যের কাছে বাধা দিতে হবে। তাহলে আপনি কিন্তু, আমরা কিন্তু শাসকের বাইরে কেউ না। শুধু প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে নাক দিয়ে ঘুমাবে তা কিন্তু হবে না, আমরা প্রত্যেকেই শাসক। এই জন্য পরিবার প্রধান একজন শাসক, সেখানে যেন কোনো অন্যায় সংগঠিত না হতে পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার সম্পর্কে কথা। 6 নম্বরে যে ওসিয়ত লোকমান হাকিম তার ছেলেকে করেছিলেন, সেটা হলো অসবির আলা মা আসাবা। কারণ লোকমান হাকিম বিজ্ঞ মানুষ, তাতে হাকিম এই জন্যই বলা হয় যে বিজ্ঞ। ওই আবু জাহেলকে আবুল হাকাম নাম ছিল, মানে প্রজ্ঞার পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু ইসলাম না বলতে মানার কারণে বুঝে ঠিকই মানে নাই, এই জন্য নাম হচ্ছে আবু জাহাল, মানে অজ্ঞের পিতা ছিল, জ্ঞানের পিতা। সেখান থেকে হলো ইসলামের দিকে নাম হলো অজ্ঞানের, মানে মূর্খের পিতা। কারণ মূর্খটা তার ভিতরে ডবল ভাবে পৌঁছে গেছে। তো এই লোকমান হাকিমকে হাকিম এজন্য বলা হয় যে তিনি প্রজ্ঞা, জ্ঞানবান। তিনি যখন বললেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা কোন ছেলেকে করতে বললে, আর এই কাজটা তো সহজ নয়। অন্য কাজে বাধা দিতে গেলেন আর সবাই ছাগল বেড়ের মতো দৌড় মারবে আপনারা দেখে, তা তো নাও হতে পারে। তারাও তো উল্টা আপনারা ধমক দিতে পারে, তারাও তো উল্টা আপনাদের আপনাদের চড়াও হতে পারে। কাজে এই যে বাধা বিপত্তি আসার সম্ভাবনাটা আছে, এই সময় ছেলে কি করবে? এই জন্য বলছেন, শোনো, এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা দিতে গিয়ে বিপদ আসাটাই স্বাভাবিক, বাধা আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তুমি ধৈর্যের পরিচয় দিবে। অসবির আলা মা আসাবা, তাদের পক্ষ থেকে যে কুযুক্তি আসবে, খারাপ কথা আসবে, বকাঝকা আসবে, শক্তি প্রয়োগ হবে, সেটার প্রতি তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আমরা আগামীতে আবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কটি কথা আজকে শুনলাম, এই লোকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন, তার মানে এখন এটা লোকমান বাপ বেটার বিষয় আর নাই, পিতা পুত্রের বিষয় এখন আর নাই। এটা মুসলিম জাতির সবার জন্য করণীয় এবং কোনটা বর্জনীয় থাকলে বর্জনীয় বিষয়ে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. أذهب البأس رب الناس واشف أنت الشافي، لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين والحمد لله رب العالمين.